নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো দীঘাতে গিয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাই তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলটার নাম যমুনা গেস্ট হাউস। হোটেলটা একদম ঢেউসাগর পার্কে যাওয়ার যে রাস্তাটা তার অপোজিটেই। হোটেল থেকে সেদিন বেরিয়ে পড়েছিলাম ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। টোটো ভাড়া নিয়েছিল পার হেড 10 টাকা করে। এবং ঢেউসাগর পার্কে ঢোকার আগে এই যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে পার হেড 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তারপরে সেই টিকিট গেটম্যানের কাছে শো করে তবেই কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এটাও পুরো সি বিচের ধারে মার্কেট এরিয়া, বেশিরভাগটাই ফুড জোন এবং এর সাথে কিছু জিনিসপত্রের দোকানও আছে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে ঢেউসাগর পার্কে বিশেষ কিছু রাইডের ব্যবস্থা এবারে করা হয়েছে, যেটা আগের বছরে এসেছিলাম এখানে, কিন্তু সেগুলো তখন ছিল না। এবারে চলে আসলাম পার্কের মেন এরিয়াটা। এই সিঁড়ি দিয়ে গেলেই ভেতরে পার্ক এবং সি বিচ। তো সিঁড়িটা পুরোটাই এরকম লাইটিং করা সুন্দর করে, এবং এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে, মানুষ এসে ছবি টবি তোলে। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলার টাইমে এই যে লাইটিংটা সেইটা দিয়ে উঠলেই লেফট সাইডে পড়বে এরকম একটা সুন্দর ময়ূরপঙ্খী নৌকা, ঠিক বাহুবলী সিনেমাতে যেমন ছিল। আর ডান হাত দিয়ে গেলে পড়বে এরকম ছোট ছোট খাবারের দোকান। এখানে বিভিন্ন রকম দোকান, খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। ফুচকার দোকান থেকে আরম্ভ করে লস্যির দোকান, আইসক্রিমের দোকান, বিভিন্ন রকম স্পাইসের দোকান, বিশেষ করে ফাস্ট ফুডের দোকানগুলো আর কি। তো আমরা চলে গিয়েছিলাম ভুট্টার দোকানের সামনে। ভুট্টা কিনেছিলাম, একটা ভুট্টার দাম নিয়েছিল 30 টাকা, আর কাকু সুন্দর করে লেবু বিট নুন মাখিয়ে দিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। এখানে হাড় কানের বিভিন্ন ঝিনুকের জিনিস বিক্রি হচ্ছিল, এক একটার দাম ছিল এক এক রকম। এরপরেই আমার চোখে পড়লো এই সুন্দর মা সরস্বতীর মূর্তিটা, ঝিনুক দিয়ে কড়ি দিয়ে তৈরি করা ছিল। এটার দাম বলেছিল 150 টাকা। ঝিনুক আর কড়ি দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছিল, ছোট ছোট পাখি, খরগোশ, ধূপদানি। এই ধূপদানিগুলোর দাম যেমন ছিল 20 টাকা এবং বড়গুলোর দাম ছিল 50 টাকা। তো আপনারা কিনলে একটু বার্গেনিং করে নেবেন, দাম কিছুটা কমাতেও পারে। জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘর সাজানো যায়। আমরা কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো সেগুলোই তখন প্যাক করছিল কাকু। চলে গেলাম আরও একটি দোকানে, এখানেও সেম জিনিসপত্র বিক্রি হচ্ছিল। পরে কিনে নিলাম 1 প্যাকেট পপকর্ন আর বসে গেলাম একদম সমুদ্রের ধারে সি বিচে, সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে। পপকর্ন খাওয়ার পরেই বাচ্চাদের মতো কিনে নিলাম 1 প্যাকেট পাঁপড়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা জোরে সমুদ্রের থেকে ঝোড়ো হাওয়াটা আসছে, ঠান্ডা হাওয়া একদম। আর আমি, মা, বাবা একদম পাশাপাশি বসেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে, আমি আর মা। এই কাকু 20 টাকায় 8টা ফুচকা দেয়, এবং এছাড়াও এনার কাছে দই ফুচকা পাওয়া যায়, প্লেট 50 টাকা করে। এরকম সুন্দর করে ডালিম ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে দেয়। এই ফুচকার দোকানের লোকেশনটা ঠিক জগন্নাথ মন্দিরে যেতেই বাঁ পাশে পড়বে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।